বানাবো পুনকা শাক। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কা দুটো দিয়ে দেবো ফোড়নে। তো শাকটা সব দেওয়া হয়ে গেলো, তো ওপর থেকে আমি নুন দিয়ে নেবো। তো শাকটা অনেকটাই কমে এসছে, তাই একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো শাকটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এটা আছে পুনকা শাক আর পালক শাক মিশিয়ে। আজকে মঙ্গলবার নিরামিষই রান্না করছি। তো চলো শাকটা নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। শাকটা ভাজা হয়ে গেছে, আর এখানে যে পটল আলু সবজি করবো, এই যে ভেন্ডি ভাজা করব ধনে পাতা টমেটো দিয়ে। যে ভেন্ডিটা ভেজে নেবো আমি। তো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো ভেন্ডিটা আমি নামিয়ে নিয়েছি, পটলটা ভেজে, ভেন্ডি ভাজার তেলের উপরে পটলটা ভেজে নিয়েছি। পটল ভাজার তেলটার ওপরে আমি আলুটা ভেজে নিই, পটল আলুর তরকারি। তো আমি সেই দিন তখন তেলটা একটু ফাঁক করে নিচ্ছি, এখানে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি বিলাতিটা দিয়ে দেবো। হলুদটা আগেই দিয়ে নিয়েছি, হলুদটা দেখায়নি দিয়া জিরে গুঁড়োটা দেবো। আর ধনে গুঁড়ো দেবো না, কারণ ধনে পাতা দেবো। আর তেজপাতাও ফোড়ন দিই না, ধনে পাতা দেবো পটলের তরকারিতে। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এর উপরে আমি পটলটা দিয়ে দেবো, ভাজিয়ে রাখা পটলটা। খানিকটা ধনে পাতা দিয়েই কষাচ্ছি, আর খানিকটা ধনে পাতা রেখে দিয়েছি, তাই একটু নামাবো তখন দেবো, তারপরে টেস্ট হবে বেশি। তো সবজিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। কষাতে কষাতে যা সুন্দর একটা গন্ধ বার হয়েছে নিরামিষের সবজিটা, কারণ ধনে পাতা দিয়ে কষাচ্ছি, আবার নামাবো তখন ধনে পাতা দেবো। তো আমি ঝোলের জন্য জল দিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেলে আমি দেখাচ্ছি। ও আজকে তরকারিটা হবে না, নিরামিষের তরকারিটা। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এমনই ঝোল রাখবো পটল আলুর ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার পুরো পাতলা ঝোল, নিরামিষ ধনে পাতা টমেটো দিয়ে করেছি। তো আমি বিলাতি চাটনি করছি, 5 ফোড়ন দিয়েছি আর তেজপাতা। তো আমি তেল দিয়ে 5 ফোড়নটা দেওয়ার সময় আমার দেখানো হয়নি, এখন আমি বলে দিলাম বিলাতির চাটনিটা কীভাবে করছি দেখাচ্ছি। এরপর আমি ধনে পাতাটা দিয়ে দেবো, নামানোর আগে একটু গুঁড়ো দিয়ে দেবো। এটার উপরে একটু গুড় দিয়ে দেবো। তো আমার মেয়ে বলছে একটু বেশি করে মিষ্টি দেবে, তো আমি এতটা গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনি বিলাতির চাটনির সঙ্গে গলে যাবে। তো আছে দেখো অনেকটা গলে গেছে, ছোটো হয়ে গেছে গলে, একটু গললেই চাটনিটা আমার হয়ে যাবে। চাটনিটার মধ্যে আমি জল দিইনি, সম্পূর্ণ এইভাবে করলাম। বিলাতির রসে আর এর মধ্যে গুড়টা গলে গেলে চাটনিটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। এই যে আমি বিনা জল ছাড়া যে চাটনিটা বানালাম, এটা যদি আপনারা মনে করেন যে আমি 1 মাস 2 মাস রেখে দেবো কটোয় ভরে, তো রাখতে পারেন। এটা আমি সম্পূর্ণ একদম বিনা জল ছাড়া করেছি। বিলাতির মধ্যে যে জলটা থাকে রসটা, আর গুড় দিয়েছি, গুড় থেকে যেটুকুনি জল বার হয়েছে, আর এর মধ্যে আর একটা জিনিস দিয়েছি, ওটা দেখাইনি, তো বলে দিচ্ছি, তেঁতুল দিয়েছি। তো এই চাটনিটা যা সুন্দর লাগবে খেতে। ধনেপাতা দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিইনি। তো এই চাটনিটা একবার আমার মতন এইভাবে নিরামিষই বানিয়ে করে খেয়ে দেবেন, শুধু কালারটা দেখুন যা সুন্দর হয়েছে। এটা আপনারা 2 মাস চাই 1 মাস ডিবাই ভরে রেখে দিতে পারবেন। তো চাটনিটা দেখুন কত লোভনীয় হয়েছে, যেমন দেখতেও হয়েছে, খেতেও সেই স্বাদ। ও, তো আজকের আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার খেয়ে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা খেতে বসে পড়লাম। আজকে তরকারি পটল আলুর ঝোল নিরামিষি, আর শাক। খাইতে খাওয়া হলেও তরকারিটা নেই। নিরামিষ সবজিটা সেই স্বাদ হচ্ছে।
উফ, একবার পানি করে খেয়ে দেখবেন এইভাবে। আমার মোবাইল চার্জ নেই, এক মাস কোথায় করবো কাজ করাই ঠিক আছে খরচা করতে হবে। মোবাইলটা দিয়ে খাবে কেন মুখেছিস? খাবি? আজকের খাওয়াটা সেই স্বাদ হয়েছে। রাখছি, আবার চলে আসো পরে ভিডিও।